আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পিৎজার রেসিপি নিয়ে এসেছি। পিৎজা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার, আমরা সবাই জানি। ছোট বড় সকলেরই এটা পছন্দ, বাচ্চারা এটা ভীষণই পছন্দ করে। এছাড়া পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন দেশে পিৎজা তৈরি করা হয়। আমি আজকে পিৎজা তৈরি করেছি খুবই স্বল্প বাজেটের মধ্যে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি পিৎজা তৈরি করেছি। প্রথমে আমি কিছু মুরগির বুকের মাংস শুধুমাত্র গোলমরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর উপকরণ হিসেবে রেডি করেছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, মরিচ এবং পেঁয়াজ। আমি এখন তৈরি করব সাদা সস। যেহেতু আমি বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই পিৎজাটা তৈরি করব। আমার কাছে চিজ ছিল না, তাই আমি সাদা সস তৈরি করে নিয়েছি। তো প্রথমে সয়াবিন তেলের ভিতরে 1 চামচ আটা দিয়ে ভেজে নিয়েছি, তার ভিতরে দিয়েছি একটু গোলমরিচ। এরপর আমি এখানে তিন চামচ গরুর দুধ আগে থেকে জাল করে রাখা হতে হবে অবশ্যই, মিশিয়ে আমি এটাকে সুন্দর করে জ্বালিয়ে তারপর উঠিয়ে নেব। মিক্সারটা যেন সুন্দর করে মিহি হয়। এদিকে আমি আটা করে রেখেছিলাম, আটার ডো তৈরি করে রেখেছিলাম, ইস্ট দিয়ে করে মধ্যে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি। এ পর্যায়ে আমি 2টা রুটির মতো তৈরি করে রেখেছি। রুটিগুলো অবশ্যই একটু আপনি মোটা মোটা করে তৈরি করবেন এবং এরকম চামচ দিয়ে ফুটো ফুটো করে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দিলাম সয়া সস এবং আমি যে সাদা সসটা তৈরি করেছিলাম ওই সসটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি সুন্দর করে এগুলো রুটিটার উপরে আমি এগুলোকে করে দেবো ছবির মতো করে। তারপর আমি এর উপর দিয়ে দেবো মুরগির মাংস, ক্যাপসিকাম দিয়ে এগুলো আমি সুন্দর করে সজ্জিত করে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এভাবে সুন্দর গোল গোল রিং রিং করে কাটবেন, তাহলে দেখতেও সুন্দর দেখাবে। টমেটো, তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে এর পর্যায়ে আমি একটু উপরে একটু সাদা সস আর একটু করে সাদা সস দিয়ে দেবো। আর সাদা সস দেওয়ার পর এই পর্যায়ে এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি কুক করার জন্য তাওয়াটা আমি চুলার উপরে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু তাওয়ার উপরেই কিন্তু আমি এই পিৎজাটাকে সেট করেছি। প্রথমে আমি 3 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে তারপরে আমি আঁচটা লো আর মিডিয়ামে নামিয়ে নিয়েছি এবং প্রায় 15 মিনিটের মতো এটাকে আমি বেক করেছি। 15 মিনিটের ভেতরে আমার পিৎজাটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে পিৎজাটা, এবং রুটিটাও কিন্তু ফুলে উঠেছে, দেখলেই বোঝা যাচ্ছে। রুটিটা আগের চেয়ে অনেকটাই মোটা হয়ে গেছে পিৎজাটা, এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এরপর যে আমার পিৎজাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এটা আসলে গরিবের পিৎজা, স্বল্প বাজেটের মধ্যে পিৎজাটা তৈরি করেছি। সকলকে ধন্যবাদ।